আজকে কিন্তু কম খরচে একদম সুস্বাদু রেসিপি পায়েসটা বানিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই পায়েসটা আমি প্রতি বছরই আমার ছেলের জন্মদিনে এইভাবে পায়েসটা তৈরি করি বানাই, আর যেটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতেও সবাই খায়। এই ধরনের একটু মিষ্টি, সামান্য পরিমাণ মিষ্টিটা কম দিই, যেহেতু অনেকটা মিষ্টি পছন্দ করে না। আর এই পায়েসটা কিন্তু পাতলা পাতলা নামিয়েছিলাম আর কতটা গাঢ় হয়ে গেছে, আর কিন্তু থপথপে একটা ভাব চলে এসেছে দুধের। বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্য নিয়ে নিয়েছি আজকে পায়েস বানাবো বাড়িতে। আর তার জন্য নিয়ে নিয়েছি বাতাসা, মিছরি, চিনি, দুধ, কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চাল। আজকে এটাই পায়েস বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আজকে পায়েসটা আপনাদের কাছে শেয়ার করবো। চালটা ঢেলে নিচ্ছি, ধুয়ে নেবো চালটা। আর আজকে কিন্তু এই চালটা ধুয়ে নিয়েছি আর সামান্য একটু জল নিয়েছি আর গোবিন্দভোগ চালটা ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। লিটারের দুধ নিয়েছি আর দুধটা আমি ঢেলে নিচ্ছি। আর অল্প দুধ দিয়ে কিন্তু দারুণ স্বাদের আজের পায়েস বানাবো। প্যাকেট দুধগুলো একটু মোটা, গাঢ় পুরো একদম। কিনে রেখেছিলাম, তার জন্য একটু বড় বড় ফুসে গেছে আর এইভাবে খুলে দিচ্ছি। পায়েসের চালটা একদম পুরো গলে গেছে, এবার কিন্তু দুধটা দিয়ে দেবো। যে 500 লিটারের দুধ, এটা দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। আর পায়েসটা কিন্তু এইভাবে একটু ঘেটে নেবো আর খানিকক্ষণ ফুটিয়ে নেবো। চারটি এলাচ নিয়েছি আর এলাচের যে দানাগুলো হয় সেটা একটু শিলনোড়া দিয়ে ভেঙে দিচ্ছি। এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু খুব কম দুধে পায়েসটা বানিয়ে নেবো আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর দুধ আর চালটা ভালো করে একটু ফুটিয়ে নেবো কিছুক্ষণ। যেহেতু এখানে দুধের পরিমাণ কম, তার জন্য একটু সামান্য জল দিয়ে চাল একটু বেশ করে একটু গোবিন্দভোগের যে চাল, পায়েসের চালটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর তাতে কিন্তু ভালো চাল আর দুধে কিন্তু ভালো একটা মিশ্রণ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাতাসা, যেটা পায়েসটা দেখতে সুন্দর হবে, একটু লাল মতো হবে। গুড়ের বাতাসা নিয়ে নিচ্ছি আর কালারটাও খেতে কিন্তু খুব টেস্টি হবে। কিছুটা বাতাসা দিয়ে দিচ্ছি। 250 গ্রাম চাল আছে এখানে। গুড়ের বাতাসাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এতে এই যে মিছরি আছে কিছুটা একটু গুঁড়ো করে নেব আর এইভাবে একটু ভেঙে নেবো মিছরিটা, যেটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। এই মিশ্রির মধ্যে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা মিষ্টি মিছরি নিয়ে নেব। আর মিছরি, বাতাসা আর চিনি দিলে কিন্তু পায়েসের টেস্ট কিন্তু দারুণ টেস্টি হয়। আর এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে তার বেশি তাড়াতাড়ি কিন্তু মিছরিটা পায়েসের মধ্যে গুঁড়ে যাবে।
মিছরিটা আমি ভেঙে নিয়েছি। আর পায়েসের চালটা যখন গলে যাবে তখন কিন্তু মিষ্টিটা দিতে হবে, নাহলে পায়েসের চালগুলো শক্ত হয়ে যায়। আর পায়েসের যে গোবিন্দভোগ চালটা তখন কিন্তু গলবে না। তার জন্য আমি সেদ্ধ হয়ে গেছে চালটা, তারপরে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে 100 মতো চিনি। কালারটা দেখুন কত সুন্দর এসছে, হয়ে গেছে। এবার কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। আর একটু নাড়িয়ে নেবো। এখানে কিন্তু দুধের পরিমাণ অল্প ব্যবহার করেছি, যেহেতু দুধের প্যাকেটটা আমার কাছে কম ছিল। দুধ যদি কম থাকে এইভাবে পায়েস বানিয়ে নিতে পারো, কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এখানে কিন্তু অল্প সামান্য পরিমাণ জল দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি। আর যে পরিমাণ দুধটা দিয়েছি সেই পরিমাণ দুধটা কিছুটা একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আর ঠিক পায়েসটা এইভাবে করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর এখানে কিন্তু দুধের জিনিসে নুন দিইনি, পায়েসে কিন্তু নুন আর কি দুধের জিনিস বানানোর জন্য নুন না দিলেই ভালো, বিশেষ করে পায়েস, তার জন্য আমি নুনটা ব্যবহার করিনি। এবার উপর থেকে একটু কাজু কিশমিশ বাদাম ছড়িয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। আজকে কিন্তু কম খরচে একদম সুস্বাদু রেসিপি পায়েসটা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই পায়েসটা আমি প্রতি বছরই আমার ছেলের জন্মদিনে এইভাবে পায়েসটা তৈরি করি, বানাই। আর যেটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতেও সবাই খায়। এই ধরনের একটু মিষ্টি, সামান্য পরিমাণ মিষ্টিটা কম দিই, যেহেতু অনেকটা মিষ্টি পছন্দ করে না। আর এই পায়েসটা কিন্তু পাতলা পাতলা নামিয়েছিলাম, আর কতটা গাঢ় হয়ে গেছে, আর কিন্তু থপথপে একটা ভাব চলে এসেছে দুধের। আর এই পায়েসটা কিন্তু খুব সামান্য খরচে খুব টেস্টি হয়। আর এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ি বলো, আর যে কোনো আর কি জন্মদিন, পুজো বাড়ি, এইভাবে কিন্তু পায়েসটা তৈরি করে নিতে পারো খুব কম খরচে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।